মাটির এইসব জিনিস দেখে মোর মনটা কিন্তু এককালে ভরিয়ে গেছে। আর এইসব জিনিস দিয়ে কিন্তু ঘর সাজাইলেও মেলা সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। শুক্রবার দিনটা কিন্তু সবাই অনেক ভালো লাগে, তা মোরও কিন্তু অনেক ভালো লাগে। মোর ভালো লাগার কারণ মোর মাইয়ে পোলা, কারণ এই শুক্রবার আইলে যেহেতু একটু ছুটির দিন, সেইতে কিন্তু ওরা একটু মানে ঘুরতে যাইতে পারে। আর ঘুরতে চাইলে কিন্তু সব গুড়াগারাই অনেক বেশি খুশি হয়। তাই হের লইগে কিন্তু ওরা খুশি দেখে মুইও খুশি, কারণ গুড়াগাড়ার খুশিতেই কিন্তু মা বাপে খুশি। যাই হোক, কইলাম না একদিন যে মোরা কিন্তু রাত্রির ছাড়া দিনে বাইরেইতে পারি না, যতই চেষ্টা করি দিনে একটু বাইরে হ্যাঁ কিন্তু বাইরেইতে পারি না, ওই কেমন যেন সন্ধ্যায় হয়ে যায়। হ্যাঁ, এবারে বরিশালের নানান জায়গা আমি একটু একটু মোবাইলে দেখাইতে আছি যে মগো বরিশালটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। যারা বরিশালের থায় হেরা তো জানে, যারা বরিশালের বাইরের মানুষ হেরা তো আর জানে না। হেয়ের লেগে আর রাত্রিরের শহরটা কিন্তু মোদ্দারে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, এবার কিন্তু এই রাস্তাঘাটগুলো এত ভালো লাগে, দিনে এক রকমের দেখায় আর রাত্রি রইলে আরেক রকমের দেখায়। আর শুক্রবার যেহেতু বন্ধের দিন, হের লেগে কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষের ভিড় বেশি থাকে। রাত্রিরের অন্ধকারে কিন্তু তেমন ভালো বোঝা যাইতে আসে না, তারপরও যতটুক দেখান যাইতেছে অতটুকুই দেখানোর চেষ্টা করব। কিন্তু মোদ্দারে কিন্তু রাত্রিরের শহর অনেক বেশি ভালো লাগে, কি লইগে জানি না। সবাই তো আর সব জিনিস ভালো লাগে না। আর রাত্রবেলা কিন্তু অনেক একটু গ্যাদারিং একটু রাস্তাঘাটে বেশি থাকলেও কিন্তু ঘোরার স্পটগুলো কিন্তু একটু নিরিবিলি থাকে, একটু রোজে গরম পড়তে আছে। আর এই গরমে কিন্তু রাত্রবেলা একটু কোথাও বাইরে এলে অনেক বেশি শান্তি পাওয়া যায়। তা গুড়াগাড়া লইয়াই কিন্তু মোরা নদীর পাড়ে চললেইতে আছে। আর এই জায়গার কিন্তু রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। আর দেখছেন আস্তে আস্তে করে দোকানগুলো অনেক বেশি বাড়তে আছে। মানুষ কি পরিমাণ খাইতে আছে, যত মানুষের খাওয়ার চাহিদা বাড়তে আছে অত কিন্তু দোকানপাটও বাড়তে আছে। আর অনেক দোকান হয়ে গেছে। আর এত দোকানের কারণে কিন্তু মানুষজনও ভিড় বেশি হইতে আছে, কারণ যে জায়গায় খাওয়া দাওয়ার দোকান বেশি সেই জায়গায় মানুষজনের ভিড় এমনিতেই বেশি থাকে, কারণ কিন্তু মোরা বাঙালি, মোরা খাইতে অনেক বেশি ভালো পাই। আর 30 গুটা নাইলে এই মেমার দোকানের কিন্তু এই চিড়া ভাজা এবার বাদাম ভাজা না খাইলে কিন্তু মগো পরানটা ভেজে না, কারণ ওনার কিন্তু ওই যে বানানি আছে না, কয়েক পদ দিয়ে বানায়, সেইটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। মানে কয়টা দোকানের চেয়ে ওনার দোকানের এই জিনিসটাই মজা। হ্যাঁ, দে বাদাম টাদাম কিনে এবার সামনের দিকে আউগাইতেছে। আর এখানে আইয়ে তো দেখতে আসছি অনেক কিছু উঠছে। যাই হোক, কিছু কিছু নতুন নতুনও লাগতে আছে। আর দেখছেন মোর মাইয়ে পোলায় কিন্তু অনেক দৌড়াইতে আছে। আর যেখানে ঠান্ডার জিনিস ওইখানে কিন্তু অনেক বেশি ভিড়। আইসক্রিম কন জুস কন এই সব দোকানে কিন্তু অনেক বেশি ভিড়, কারণ এত পরিমাণ গরম পড়ে মানুষ কোনো কিছু খাইয়েই তোষ মেরে না। মানে সবাই একটু শান্তির খোঁজ করে, একটু ঠান্ডা খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে দেখতে আসি মাছের আইটেম অনেকটা বাড়ছে, মানে অনেকগুলো মাছ উঠছে। আর এই যে কাঁকড়াগুলো একজনে কিনতে আসে, হেইয়াও একটু দেখাইছে। আর এই সব দেখতে কিন্তু মোর অনেক বেশি ভালো লাগে, হেইতে ভাবলাম আম্মেকেও একটু দেখাই। আর একটু হাঁটতে হাঁটতে একটু দূরে আইয়ে পড়ছি, দেখছেন এই এদিকে একটু অন্ধকার দেখাইতে আছে, ভালো বোঝাইতে আছে না। এর মধ্যে কিন্তু এই মামার দোকানের এই বাড়ি ফুচকাটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। এই বাড়ি ফুচকাটায় কিন্তু মুই আবার কইছি একটু জাল মিডিয়াম দেবেন আর একটু ইটা বেশি দেবেন, মানে মধ্যে আলুটা বেশি দেবেন। সেইতে কিন্তু সেইরকমই বানাই দিতে আছে। আসলে তাড়াহুড়ো হয়ে বানায় তো আলু বেশি একটা সবাইতে দেয় না, কারণ মোর পোলাও তো খাইবে হের লেগে। আর এখানে কইছে মামারে যে মামা একটুখানি টকটা বেশি দিন, কারণ সবাই তো আর বেশি টক খায় না। মোদ্দার একটু এই বাড়ি ফুচকা একটু টকটা বেশি দিলে অনেক বেশি ভালো লাগে। এইপর কিন্তু টকটাও বেশি দিয়েছে আর একটু শশা বেশি চেয়েছি, হেইয়াও দিয়েছে। আর এই বাড়ি ফুচকাটা সত্যিই কিন্তু অনেক মজা। অনেকখানে অনেক খাইলেও কিন্তু 30 গুটা নাইলে মোর এই জায়গার বাড়ি ফুচকা না খাইলে কেমন যেন ভালো লাগে না, বুঝাই কি খাই নেই কি খাই নেই। মোর লগে লগে কিন্তু মোর পোলাডাও খায়। এইবার মুই আগে একটু খাইয়ে লইছি আর মোর পোলাডা দিছি, ও কিন্তু আদ্যে নিয়ে লইতেছে। মাইটাও খাইতে চাইতে আছে, কিন্তু ওরে তো দিমু না, কারণ এখানে যেহেতু জাল দিছি ছোটো মানুষ, ও তো আর জাল খাইতে পারবে না, লাস্টে সিঁড়ি হারবে। এই পর আবার পর মার একটা বিপদে হারছে থাও। আর কাল ভাবজালাম মনে হয় বৃষ্টি টিষ্টি আইবে, অনেকখানে নাকি বৃষ্টিও আইছে। ক্যাগো ক্যাগো এখানে বৃষ্টি আইছে, মরে কিন্তু কমেন্টস করিয়ে জানাইবেন। আকাশে একটু পর পর দেখতেছি বিদ্যুৎ ফরকায় আর বিদ্যুৎ ফরকায়, ভাবলাম যে আম্মেগুলোকেও দেখাই। দেখছেন আচুক
চুক্কা কি জোরে জোরে বিদ্যুৎ ফরকাইতে আছে। ভাবছি আল্লাহ আল্লাহ রে আল্লাহ বৃষ্টি যেন পড়ে, বৃষ্টি যদি পড়ে দরকার এহিন্দে ভিজে যাম, তবু আগে যাম না। কারণ কি বৃষ্টি হওয়ার আগে যদি আগে প্রস্তুতি লইয়ে থুই হলে কিন্তু পরে দেখি আর বৃষ্টি আয় না। হেল লইয়া ভাবছি যে বৃষ্টি এলো আজগো যামু না, বৃষ্টিতে ভিজে দরকার হয় যাম, তবু আল্লাহ আল্লাহ রে আল্লাহ বৃষ্টি দাও। এইবার তো আর বৃষ্টি আইলে না, একটু মেঘ করলে ওই আকাশটা ফরকাইলে আর দেখলাম যে ই হলে মানুষ তো সবাই এক করে রয়েছে বৃষ্টির দিকে, বৃষ্টি তো আইলে না। দেখছেন সবাই করে রয়েছে যে বৃষ্টির লইগা। এইবারে তো শুনলাম যে অনেকখানি নাকি বৃষ্টি হইছেও, তাই মগো এই জায়গায় বৃষ্টি হয় না। এই দেখছেন মানুষ সব সাইড দিকে এই নদীর পাড়ে বইয়েই রয়েছে, কেউ কিন্তু ডরের ঠেলায় যায় না। অন্য সময় হইলে কিন্তু ডরের ঠেলায় যাইতে, আর এখন কিন্তু সবাই আল্লাহ আল্লাহতে আছে, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও হেয়ে কই এসে। তো সবাই দোয়া হইলেন যেন খুব তাড়াতাড়ি একটু বৃষ্টি হয়, শহরটা যেন শহর গ্রাম সব জায়গায় যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডার এখন প্রয়োজন আছে। আর মোর পোলাই এনে চানাচুর মামাই আবার ঈদেতে আছে, গান ছাড়ছে পাশি হেয়ে দেখি আবার পোলা মাইয়ে দোনোজনই নাচতে আছে। আসলে ছোট মানুষ অগত আর নেই, ওরা অগ মতো করে খেলাধুলা হরে। আর এইবার একটা আইসক্রিম এনে লইছি, এই আইসক্রিমগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেখানে পাই সেই জায়গা দিয়ে এই আইসক্রিমগুলো কিনে খাই, মোদ্দারে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করিয়ে যাইবেন, পারলে একটা শেয়ার করিয়ে দেবেন, হলে কিন্তু সবাই দ্বারে মোর ভিডিওটা পৌঁছেই যাবে। যদি এই দেখছেন এদিকে কিন্তু এই অনেক মানুষ, অন্ধকার তো অন্ধকারে অত ভালো বোঝা যাইতে আছে না, দিনের আলো হইলে আর একটু ভালো বোঝা যাইতে আছে। এখন কিন্তু এই সামনের দিকে আবারও হাঁটতে আসি যে অনেকক্ষণ বইয়ে রয়েছি, বাতাস খাইছি, এখন একটু হাঁটতে একটু দেখি। আর এদিকে আইয়ে তো দেখতে আসি যে এদিকে কি সুন্দর, আরো সুন্দর করে সাজাইছে। আর এদিকে কিন্তু একটু মানুষজন কম, মানে মানুষজন আরো থাকলেও অনেক একটু কম, হেল লেগে কিন্তু এদিকে বাতাসটা আরো বেশি। আর এই জায়গায় দেখি যে গাছ বান্ধাইছে, হেনে একটা স্পিরিট বোট আছে। এই জায়গায় কিন্তু ওই বর্ডার গার্ডের মানুষেরা থাহে, হেল লেগে এইসব মনে হয় দেশে রাত্রিরে এই পাহারা দেওয়ার লেগে নদীটারে। যাই হোক অত তো ভালো বুঝি না। আর হেনতে সাইড দিকে দেখতে আসি, আর এদিকে আইয়ে দেখি যে কি সুন্দর করে মাটির জিনিসপত্র হাজাইয়ে থুইছে, হ্যাঁ দেখে তো পরাণ মন সব ঠান্ডা হয়ে গেছে। দেখছেন মানুষের হাতের কাজ কত সুন্দর। আর এগুলো প্লাস্টিকের জিনিস, সেই পরে এই যে মাটির জিনিস এই দেখছি যে এই ঘর সাজানোর লইগা মানে করছে, হাজাই থুইছে। মানুষ অনেকে কিনতেও আছে, কিন্তু মাটির জিনিসের কিন্তু বরাবরই অনেক দাম। এবার এই বুরুষটা হাতে লইয়ে দেখলাম, এখানে বুরুষগুলো সবই ভালো লাগতে আছে। পরে দেখি যে হালকা, এবার দেখি যে কাঠের, হে লইগে আর কিনলাম ঠেললাম না। আর এই জায়গার যে কিন্তু এই যে মাটির জিনিসের তো দাম, এখানের এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর এমন কিন্তু অনেক দাম দামে। ওই এরকম ছোটো ছোটো এই জিনিস 60 টাকা 100 টাকা এইরকম অনেক কিছু। আর মাটির এখানে আড়ি পাতিলের দাম কিন্তু আরও বেশি। আর এদিকে কিন্তু এই দেখছেন চার দোকানে কফি চা মালাই চা, মানে কত আইটেমের যে চার ওইখানে নাম লেখা, হ্যাঁ কি কম। মুই ভাবলাম যে এত আইটেমের নাম লেখা, এত আইটেমের চা কি ওখানে বেছে। আর এই যে মগো বরিশালের এই 30 গুটার সবচেয়ে বিখ্যাত একটা খাওন, এই ছোটো সিঙ্গারা বোম্বাই মরিচ দিয়ে খুব সুন্দর করে বানায়। মাঝে মধ্যে খাই, সবসময় খাই না, কারণ যে গরম পড়ে এই গরমে এত জ্বালালা জিনিস খাইলে কিন্তু এমনিই বাষ্ট হয়ে যাইবে। আর এই যে কইলাম এই জায়গাটায় কিন্তু ভিড়টা একটু বেশি, কারণ এই জায়গাটায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে যে জায়গায় কইলাম না মোরা কিন্তু বাঙালি খাইতে অনেক পছন্দ করি, যে জায়গায় রেস্টুরেন্ট থাকে সেই জায়গায় মানুষজনের ভিড় থাকে। আর এই তো এই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর করে, এই রাত্রবেলা কিন্তু সবাই ঝাড়ু টাড়ু দেয়, এইতে কিন্তু আরও পরিষ্কার লাগে, আরও বেশি ভালো লাগে। দিনে যেমন দেখতে সুন্দর লাগে, রাত্রিরে কিন্তু হেড থেকেও বেশি ভালো লাগে। যদি ভিডিওটা ফেসবুক দিয়ে দেখেন হলে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব দিয়ে দেখেন হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, হলে কিন্তু মোর ভিডিওটা আমাকে সবাই আগে পৌঁছেই যাবে। আর এই জায়গায় দেখতে আছি সদর রোডে অনেকগুলো ফুলের দোকান খোলা আছে। আসলে শুক্রবার কিন্তু বন্ধ থাকে, কিন্তু এই ফুলের দোকানগুলো সবসময় খোলা থাকে। আর ফুল তো সবাইরই অনেক পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।